তো আপনারা খুব দ্রুত ফলো করবেন, খুব দ্রুত রেসপন্স করবেন। আচ্ছা, একটা ক্লাসে আইবিএ পরীক্ষায় যতটুকু লাগে এতটুকু আমাদের কাভার হয়ে যাবে, ঠিক আছে? আমার সাথে সাথে সবাই একটু লেখেন। সেটা হচ্ছে, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাই না? যারা সায়েন্সে পড়ে আসছেন তাদের জন্য ক্লাসটা কিছুক্ষণ বোরিং হবে। তো আমি খুব দ্রুত যাব, যেন আপনারা ক্লাসের পরে এই টোটাল জিনিসটা আরেকবার শুনলে আপনাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো লেখেন, একটা লাইনের ইকুয়েশন কি বলেন? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাই না? লিখছেন? জি লিখছেন? ভাই। জি ভাই আচ্ছা, তাহলে লিখছি। আমরা এটা লিখলাম ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, রাইট? এখন এই লাইনটা যদি ওয়ান ওয়ান পয়েন্ট দিয়ে পাস করে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এই লাইনটা যদি ওয়ান 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 পয়েন্ট দিয়ে পাস করে, ঠিক আছে, তাহলে এটার ইকুয়েশন কি হবে? C plus E equals 0. সবাই একটু করে ফেলেন দ্রুত, এই প্রশ্নটা লেখেন। প্রশ্নটা সবাই খাতায় লিখেন, এই এই প্রশ্নগুলো আপনি বাসায় প্র্যাকটিস করবেন আজকে ক্লাসের পরে, ঠিক আছে? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা একটা লাইনের ইকুয়েশন, তাই না? ইফ ইট পাসেস থ্রু ওয়ান ওয়ান, তাই না? ওয়ান ওয়ান মানে কি? পয়েন্ট, একটা পয়েন্ট। হোয়াট ইজ ইটস ইকুয়েশন? ক্লিয়ার? আচ্ছা, একটা কাজ করি, আপনাদের সাথে আজকে ক্লাসটা আর একটু মজা করে করি। আমাকে শুনতে পাচ্ছেন? ইকো হচ্ছে, কারো জায়গা থেকে ইকো হচ্ছে। ওকে, সম্ভবত মার্জুকা, আমি আপনাকে একটু মিউট করে দিচ্ছি। আচ্ছা, সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? মানে দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই ক্লাসটা চলেন আমরা জি পুরো ভাই। জি ভাই। ক্লাসটা, পুরো জি ক্লাসটা ভাইয়া, শোনা যায়। চলেন আজকে পুরো ক্লাসটা চ্যাট জিপিটি থেকে করে ফেলি, জেমিনি দিয়ে করি, আসেন। ইটস ভেরি ইজি জিনিস। তো আপনাদের একসাথে ইয়েও হোক, মানে আমি আসলে আলাদা করে এই জন্য এটার জন্য লেকচার বানাই নাই, বিকজ ইটস ভেরি ইজি, মানে আপনারা যেন অভ্যস্ত হয়ে যেতে পারেন। ইনফ্যাক্ট আমি চিন্তা করছি নেক্সট, ধরেন যে কয়েকদিন আগে আইবিএ তে কয়েকটা ক্লাস নিলাম আমি বিবিএ তে, ওদের এই সিমিলার যে কেন আসলে শুধু মানে এই পড়াশোনার জন্য না, স্পেশালি অফিসের ডিসিশন মেকিং এবং আদার্স কাজগুলোতে কিভাবে আমরা এখন থেকে এআই ব্যবহার করবো, এগুলোর উপরে দেখি আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করব আইবিএ পরীক্ষা টরীক্ষার পরে যখন ফ্রি থাকবো তখন আপনাদের কিছু ওই ক্লাসগুলো শেয়ার করবো। মানে আগেই প্ল্যান ছিল, বাট এখন তো টাইম নেই। ওকে, খেয়াল করেন। So, যেটা না বুঝবেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? জি জি ভাইয়া। ভাইয়া দেখা যাচ্ছে। জি ওকে, ভাই। হ্যাঁ, দেখা যায়। তাহলে খুব দ্রুত যাব, আপনারা যে জায়গায় মনে বুঝতে পারবেন না সেখানে আমাকে থামাতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি যদি আমাকে না থামান, আমি ধরে নিব আপনি সবকিছু বুঝতে পারছেন। আইবিএ পরীক্ষায় যতটুকু আসে আপনাদেরকে আমি ইউটিউব যে ভিডিওগুলো দিয়েছিলাম, ইচ এন্ড এভরি পয়েন্ট এখন আগামী 15 মিনিটের মধ্যে কভার করে ফেলবো। হোপফুলি আপনারা এবার বুঝতে পারবেন, ঠিক আছে? রিলেভেন্ট প্রশ্নগুলো একটু খাতায় লিখবেন। দ্য ফার্স্ট কোশ্চেন, একটা লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। আমার টুকটাক স্পেলিং মিস্টেক এগুলো ইগনোর করে যাবেন, কারণ যেহেতু চ্যাট জিপিটি আছে, আমি স্পেলিং স্পেলিং কোন জায়গায় আগে পরে টাইপ টিপ হলে এগুলো ইগনোর করে যাবো, ও নিজে বুঝে নেয়, সমস্যা নেই। সো ইফ ইট পাসেস থ্রু ওয়ান ওয়ান ওয়ান, হোয়াট ইজ ইটস ইকুয়েশন? এখানে আমাদের আসলে দেখেন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমার আননোন আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে সি। এমটা হচ্ছে তার স্লপ, সে কতটুকু বাঁকা এটা বোঝে, আর সি হচ্ছে, সিটা কি বলেন? সি হচ্ছে ওয়াই এক্সিস কে সে কোন পয়েন্টে ইন্টারসেপ্ট ইন্টারেস্ট। করে, ওই পয়েন্টের ভ্যালু, ওয়াই এক্সিস এর ওই পয়েন্টের ভ্যালু। এখানে এম এবং সি দুইটার মানে পজিটিভ, নেগেটিভ, জিরো, হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তাই তো? তাহলে ও দেখেন ইকুয়েশনটা কি করছে, আমাকে দুইটা ভ্যালু বের করতে হবে, একটা বের করতে হবে এম এর ভ্যালু, একটা বের করতে হবে সি এর ভ্যালু। ও আলটিমেটলি দেখেন এরকম করে বের করছে, ঠিক আছে? ও খেয়াল করেন ফর্মুলা কি। স্যার ডিটেইলস একটু আবার বলবেন, মানে ওয়াই, মানে কখন এমটা কখন ইউজ করতেছি, সিটা কখন ইউজ করতেছি? আচ্ছা, এমটা হচ্ছে আমার এটা কতটুকু বাঁকা, এটার একটা ক্যালকুলেশন। আপনি কি ইউটিউব ভিডিওগুলো দেখেছেন? আই ডোন্ট থিঙ্ক, ইয়েস। হ্যাঁ দেখেছি দেখেছি ভাই। দেখেছেন? আচ্ছা, ঠিক আছে। এমটা হচ্ছে স্ট্রেট লাইনটা কতটুকু বাঁকা, এক্স এক্সিস সাপেক্ষে স্ট্রেট লাইনটা কতটুকু বাঁকা, এক্স এক্সিস সাপেক্ষে স্ট্রেট লাইনটা কতটুকু বাঁকা, এই যে এটা হচ্ছে আমাদের একটা লাইন, হ্যাঁ? এই লাইনটা কতটুকু বাঁকা এটার মেজারমেন্ট হচ্ছে এম। এক্স এক্সিস এর সাপেক্ষে আমরা যদি এরকম করেও বাঁকা হইতে পারে, ঠিক আছে, এরকমও হইতে পারে। সো আসলে এক্স এক্সিস এর সাপেক্ষে কতটুকু বাঁকা এটার মেজারমেন্টটা হচ্ছে এম, ঠিক আছে? ওকে, তাহলে আসেন শুরু করি। আপনি কি এই দুটো জিনিস বুঝছেন? এম আর সি হচ্ছে, ও সরি মুছে ফেললাম না। আচ্ছা, সি হচ্ছে, ধরেন এই যে লাইনটা, এই লাইনটা, আমি লাইনটা এখন আঁকি নাই, এটা তো আমার ওয়াই এক্সিস, রাইট? ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স এক্সিস, দেখা যাচ্ছে? সো আমার এই যে একটা লাইন আঁকলাম, মনে করেন এই লাইনটা ওয়াই এক্সিস কে কোন পয়েন্টে ছেদ করে, এই পয়েন্টটা সেটা, রাইট? তাই তো? আবার যদি এটা এরকম হয় এটা, তাহলে এই লাইনটা ওয়াই এক্সিস কে কোন পয়েন্টে ছেদ করে? অনেক সময় হইতে পারে ছবিতে দেখা যাচ্ছে না, ধরেন এই জায়গায় লাইন, ওই লাইনটাও তো কোনো একটা জায়গায় গিয়ে ওয়াই এক্সিস কে ছেদ করবে, রাইট? জি ইন্টারসেক্ট ভাই। করবে। এটা হচ্ছে আমার সি এর জি ভ্যালু, ভাই। ঠিক আছে? এটা হচ্ছে সি এর ভ্যালু। সো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমার দুইটা আননোন থাকে, দুইটা আননোন কি কি বলেন? দুইটা ভ্যালু জানা থাকলে একটা স্ট্রেট লাইনকে লেখা যায়, দুইটা কি কি বলেন? এম আর সি। এমআরসি। এমআরসি।
সো এরপরে আসেন, আমি এক্স্যাক্টলি আপনার স্ক্রিনের লাইনগুলোই পড়েন, ঠিক আছে? দ্য ইকুয়েশন অফ লাইন y equals mx plus c that passes through a single point 1 1 cannot be determined uniquely, এই লাইনটা বুঝেন। ইট ইজ স্টিল ডিপেন্ডস অন দ্য স্লোপ, রাইট? বুঝতে পারতেছেন? সো আলটিমেটলি আমাকে যদি একটা right. বলা থাকে, আমি শুধুমাত্র এটা দিয়ে কিন্তু বের করতে পারবো না। এই পয়েন্ট দিয়ে, এই পয়েন্ট দিয়ে যায় এমন হাজারটা হাজারটা স্ট্রেট লাইন হতে পারে, রাইট? তাই না? ওয়ান জি ভাই। ওয়ান পয়েন্ট দিয়ে যেমন Right. অগণিত সংখ্যক স্ট্রেট লাইন হতে পারে, এই জিনিসটাই ও বলছে। আমি কেন চ্যাট জিপিটি দিয়ে এইভাবে করে করাচ্ছি, আপনাদের ডেটা সাফিসিয়েন্সি বা অন্যান্য কনসেপ্ট গুলো যেন ক্লিয়ার হয়ে যায়, মানে এই টপিক গুলোতে, ঠিক আছে? তো দেখেন লাইনটা খেয়াল করেন, এই লাইনটা কি বুঝতে পারছেন ভাইয়া? দেখেন যে passes to a single point cannot be determined uniquely, so it is still depends on the slope। তার মানে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি আমরা বের করতে চাই, আমাকে মিনিমাম কয়টা পয়েন্ট জানতে হবে বলেন? দুই এক্স ওয়াই এর দুইটা। মান অথবা এক্স এম আর মানে সি এর মিনিমাম মান। রাইট, মিনিমাম দুইটা পয়েন্ট জানতে হবে, রাইট? মিনিমাম দুইটা পয়েন্ট জানতে হবে, অথবা এম আর সি এর মান জানতে হবে, তাই না? এম আর সি এর মান ভ্যালু জানা মানেও তো আসলে দুইটা ইনফরমেশন জানা, তাই না? তাহলে জি। একটা জিনিস দেখেন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি আমাকে বের করতে হয়, আমাকে মিনিমাম দুইটা জিনিসের তথ্য জানা থাকতে হবে। একটা হতে পারে তার এম আর সি এর ভ্যালু, আবার হতে পারে অথবা সে দুইটা পয়েন্ট দিয়ে যায়, এরকম অ্যাটলিস্ট দুইটা পয়েন্টের ভ্যালু। ঠিক আছে? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে জি এটা? ভাই। তো এতক্ষণ মতো যা যা বললাম এগুলো থেকে একটু নোট নিয়ে নেন, কি কি বললাম বলেন, একটু নোট নিয়ে নেন। যে একটা স্ট্রেট লাইনের ব্যাপারে যদি আমাদের ইকুয়েশন গুলো জানতে হয়, আমাকে মিনিমাম দুইটা ইনফরমেশন জানতে হবে, হয় দুইটা পয়েন্ট, ওই দুইটা পয়েন্ট যেটা পাস করে, অথবা এম আর সি এর ভ্যালু। ঠিক আছে, তাই না? মিনিমাম দুইটা ইনফরমেশন। আচ্ছা, এবারে খেয়াল করেন, স্টিল একটা কাজও করছে, সেটাকে দেখেন। হাউ এভার ইউ ক্যান ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্লপ এন্ড দ্য ওয়াই ইন্টারসেপ্ট সি বাই সাবস্টিটিউটিং 0.11। আমরা কি করতেছি দেখেন, ও এম আর সি এর মধ্যে একটা রিলেশন বের করতে পারছে, এই যে এম কত হলে সি এর ভ্যালু কত হবে, এইটা বের করতে পারছে। এই খেয়াল করছেন? মানে আলটিমেটলি ইকুয়েশনটাকে অনলি অনলি এম দিয়ে এসে লিখতে পারছি, যেহেতু একটা পয়েন্ট আমরা জানি। ঠিক আছে, ওকে, তাহলে একটা কাজ করেন, আসেন আমরা এবার জিনিসটাকে অন্যভাবে লিখি। ঠিক আছে, দেখেন এবার এবার একটা জিনিস খেয়াল করেন, হোয়াটস দ্য ইকুয়েশন? ইকুয়েশন ইফ দ্য লাইন, এবার আরেকটা জিনিস অ্যাড করলাম, অলসো পাসেস থ্রু, কি বলেন, আরেকটা পয়েন্ট দিয়ে দিলাম 2 2, আরেকটা পয়েন্ট দিয়ে দিলাম, মনে করেন 2 2। এবার ইজিলি বের করা যাবে কি বলেন? জি ভাই যেমন যাবে। এখন 1 1 দিয়ে যায়, 2 2 তাহলে দিয়ে যায়, ঠিক আছে? আমরা দেখেন এই যে সিন্স দ্য পাসেস থ্রু পয়েন্ট 1 1 and 2 2 দ্য ইকুয়েশন ইজ y ইকুয়ালস টু x। কিভাবে বের করছে সেটা বলেন তো, y ইকুয়ালস টু x। এবারে একটা জিনিস লেখেন, এবারে একটা জিনিস লেখেন, সেটা হচ্ছে দুইটা পয়েন্ট দিয়ে যায়, দুইটা বিন্দু দিয়ে যায়, দুইটা পয়েন্ট দিয়ে যায়, এরকম দুইটা পয়েন্ট যদি দেয়া থাকে, আমরা ইজিলি ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে পারি। এবারে এইটা একটা প্রশ্ন হিসেবে লেখেন যে 1 1 এবং 2 2 এই পয়েন্ট দিয়ে পাস করে এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। এটা একটা প্রশ্ন, লেখেন। লেখেন, এই কয়েকটা হাতে গোনা কয়েকটা ম্যাথ করলে আপনাদের হয়ে যাবে। লেখেন, এটা কি ভিডিওতে দিছিলাম যে যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে যায় এমন স্ট্রেট লাইন ইকুয়েশন বের করো? ভুলে গেছি, ছিল কিনা? না থাকলে এখন করে ফেলেন। দেখেন, যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে যায় এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। কিভাবে করবো? ইজ ভেরি সিম্পল, দুইটা স্টেপ খেয়াল করেন। প্রথমত আমাদের এম এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? এম এর ভ্যালু কি? এম এর ভ্যালুটা কি? এটা কিন্তু আপনারা দেখছেন, রাইজ ওভার রান। রাইট? রাইজ ওভার রান, রাইট? তার মানে এম এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবেন, রাইট? তাই তো? এটা পারবেন? এম এর ভ্যালুটা ইজিলি বের জি করা ভাই। যাবে না? ওকে, একটা হয়ে গেল। একটা যখন হয়ে যাবে, তাহলে এম এর ভ্যালুটা বসান, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস সি, রাইট? তাই তো? তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস সি, কারণ এম এর ভ্যালু কত? আমার স্ক্রিন দেখা যায় এম এর ওয়ান। ভ্যালু ওয়ান ওয়ান। 1 1। এবারে খেয়াল করেন, এবারে যে কোনো একটা পয়েন্টে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বসায় দেন, তাহলে ইজিলি সি এর ভ্যালু পেয়ে যাবেন। সেটা 1 1 এর জন্য বসান আর 2 2 এর জন্য বসান, যাই বসান পেয়ে যাবেন না? দেখেন জি পরের ভাই। লাইনটা খেয়াল করেন। নাও you have the slope m equals to 1, substitute it and one of the points into the general equation y equals to mx plus c। এই যে বসাইছে, খেয়াল করছেন? এটা দেখছেন? দেখা যাচ্ছে? তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম, তাই তো? জি ভাই। পাইছেন? এবারে একটা ম্যাথ করেন, এটা যদি বুঝতে পারেন, ফাইনাল ইকুয়েশন, এই ফাইনাল y equals to, এবারে একটা কাজ করেন, যদি এতটুকু শিখে থাকেন, স্টেপ গুলো যদি শিখে থাকেন, তাহলে একটা কাজ করেন, ঠিক আছে? আমি এখানে দেখাবো না। ফাইন্ড দ্য ইকুয়েশন, আপনারা করেন, ইকুয়েশন অফ এ লাইন, লাইন দ্যাট পাসেস থ্রু, মনে করেন হচ্ছে 1 3 1 2, আর একটা এন্ড মনে করেন হচ্ছে 4 5। না, এটা করেন, এটা করেন। আচ্ছা, এটা 1 3 দিলাম, 1 3 1 3 and 4 5, না এটা করেন। এটা দ্রুত করে ফেলেন, দ্রুত। স্টেপটা আপনি জানেন, প্রথমে যেটা ডিফারেন্স এম বের করবেন, এরপর যে কোনো একটা পয়েন্টের জন্য সি বের করবেন, মানে যে কোনো একটা পয়েন্টের ভ্যালু গুলো বসালে সি বের হয়ে যাবে। এটা করার জন্য সময় হচ্ছে 1 মিনিট, জাস্ট 1 মিনিট। এম বের করবেন মুখে মুখে, এটার এম বের করতে পারবেন মুখে মুখে, বলেন কত? 2/3 ভাই।
2/3, রাইট, হয়ে গেছে, করেন। এই অঙ্ক কয়টা বাসায় প্র্যাকটিস করলে আপনার এগুলো শেখা হয়ে যাবে। তো করেন করেন, তাড়াতাড়ি করেন, হয়েছে? হয় নাই? জি ভাইয়া। হয়েছে কি? জি ভাই, 2/3x প্লাস 5। 2/3x প্লাস কত? 5 ওয়াই 5। ওয়াই ওয়াই আচ্ছা, কে হইতে সেট পারে, করে। দেখি। এ তো জেমিনিতে উল্টাপাল্টা ক্যালকুলেশন করতে পারে, দেখি অন্যদের বেরো। এখানে সি বের হচ্ছে সেভেন না, বাই থ্রি এটাই আসে, 7/3 এটাই আসে, আসছে। তাহলে আপনি কোনো জায়গায় ক্যালকুলেশন ভুল করছেন। ওকে, সমস্যা নাই, তাহলে স্ক্রিনের দিকে সবাই একটু দেখেন। এই যে এম যখন 2/3 আসছে, এরপরে ক্যালকুলেশনটা এইটা, ও প্রথম পয়েন্টটা বসেছে 1 3। সবার হয়েছে? ফের আমি কিন্তু সামনে আগাবো, আমাকে থামাতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে পরের পরের অংশটা করবো। এখন দেখেন, এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, এই কোয়েশ্চেনটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করলে কি হবে, এটা 3 হয়ে যাবে। মানে 3y ইকুয়ালস টু 2x+7, রাইট? এটা বুঝতেছেন? আমরা এই 3 দিয়ে দুই পাশে গুণ করে দেই। এই ইকুয়েশনটাকে আমরা একটু জি ভাইয়া। সিম্পলিফাই করে লিখতে পারি, পরীক্ষায় রাইট। এরকম নাও থাকতে পারে, অপশনে এটাও থাকতে পারে, এটা ওইটা থেকে এটা কিভাবে আসছে বুঝতে পারছেন? জি ভাই। ক্লিয়ার? ওকে, এবারে ডিফারেন্ট, এখন এবার একটা কোশ্চেন খাতায় লেখেন, এবার একটা প্রশ্ন লেখেন। লেখেন, পরের প্রশ্নটা লেখেন। এইটা হচ্ছে বেসিক্যালি মনে করেন সেম আর একটা, আমরা আজকে কটা অঙ্ক করবো, তাহলে মনে করেন এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, ওকে? এটা দেয়া আছে, এই যে 3y = 2x+7, ঠিক আছে? আমরা এখন জানতে চাবো এট হুইচ পয়েন্টস এত, আচ্ছা একটু উল্টা পাল্টা হয়ে গেছে না ক্যালকুলেশন, ওদের ওখান থেকে যোগ তুলে টুলে নিয়ে আসছি তো, বেচারা আমার কেসে, ঠিক আছে, দাঁড়ান। এত লাইন ইন্টারসেপ্টস উইথ এক্স অ্যান্ড ওয়াই এক্সিস, ঠিক আছে? আপনারা কি পয়েন্টটা বুঝতে পারছেন? সরি, আগে দেখাতে, এটা বুঝতে পারছেন? আমার প্রশ্নটা বুঝছেন? আমরা জানতে চাচ্ছি এই ইকুয়েশনটা বা এই লাইনটা এক্স এবং ওয়াই এক্সিসে কোন কোন পয়েন্টে ইন্টারসেপ্ট করে। কোন ধরনের কোনো ক্যালকুলেশন ছাড়া আমাকে এটা বলেন, ওয়াই এক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেপ্ট করে, উইদাউট ডুইং সেভেন এনি বাই ফার্দার সেভেন থ্রি ক্যালকুলেশন। সেভেন 7/3। রাইট, যে 7 বলছেন তার একটু ঘাপলা আছে, কারণ কি, এই ইকুয়েশনটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নাই। স্ট্যান্ডার্ড ফর্মটা কি? স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে ওয়াই কে কোনো ধরনের কোনো কোএফিসিয়েন্ট রাখা যাবে না, বাংলা আপনারা সহগ নামে পড়ে আসছেন, ওয়াই এর সাথে কোনো কোএফিসিয়েন্ট রাখা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাই। তার মানে এই ফর্ম্যাটে থাকলে আপনি যখন 7 বলবেন আপনার ভুল হয়ে যাবে, এইগুলোই ছোট ছোট মিস্টেক যেটা পরীক্ষা হয়ে যাবে। তার মানে আপনারা কি এটা ক্লিয়ার হয়েছেন? এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকলে ওয়াই পয়েন্টে কোথায় ইন্টারসেপ্ট করে সেটা বের করার জন্য কি করতে হবে, বুঝতে পারছেন? জি আচ্ছা, এটার আরেকটা ছোট টেকনিক আছে, আরেকটা ছোট টেকনিক, এটা শিখিয়ে দিচ্ছি, এটা মনে রাখলেও হবে। ওয়াই এক্সিস কে যেই পয়েন্টে ইন্টারসেপ্ট করে ওই পয়েন্টে এক্স এর ভ্যালু কত বলেন তো? জিরো। জিরো, রাইট, জিরো। তাহলে এখানে আপনি ওয়াই এর ভ্যালু জিরো বসায় দিলেও, সরি এক্স এর ভ্যালু জিরো বসায় দিলেও ওয়াই এর ভ্যালুটা পাবেন। এটা ছবি আঁকেন, ছবি আঁকলে ক্লিয়ার হয়ে যাবে, আমি ছবি এঁকে দেখাচ্ছি, খেয়াল করেন। আমি ছবি এঁকে দেখাই। মনে করেন এটা টেকনিক, জাস্ট ট্রিক্স, আমি ইকুয়েশন দিয়ে শেখাচ্ছি, বাট ট্রিক্সটাও মাথায় থাকুক। এই একটা এক্সিস, এটা কি ওয়াই এক্সিস, এই একটা এক্সিস এক্স এক্সিস, রাইট? তাই তো। এখন যদি আমরা এখানে একটা স্ট্রেট লাইন আঁকি এক্স, এই স্ট্রেট লাইনটা আমরা বেসিক্যালি এই দুইটা পয়েন্ট বের করতে চাই। একটা হচ্ছে এই পয়েন্ট, তাই না? এই পয়েন্টটা বের করতে চাই, আরেকটা কি, আরেকটা হচ্ছে এই পয়েন্টটা বের করতে চাই, রাইট? তাই তো। জি তো ভাই। খেয়াল করেন, এই পয়েন্টে যেটা ওয়াই এক্সিস কে ইন্টারসেপ্ট করছে, এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত বলেন? এক্স এর ভ্যালু কত? 0। জিরো জিরো। ভাইয়া। জিরো, তার মানে আমরা এখানে এক্স যদি জিরো বসায় দিই, জিরো বসায় দিলে ইজিলি ওয়াই এর যে ভ্যালুটা পাবো সেটা বের হয়ে যাবে, রাইট? বোঝা যাচ্ছে? জি ভাই। তাহলে এবার বলেন তো এই পয়েন্টটা বের করার টেকনিকটা কি হবে, এই পয়েন্টটা ওয়াই বের করার ওয়াই টেকনিক। এর ভ্যালু জিরো। রাইট, ওয়াই এর ভ্যালু জিরো, ওয়াই তাহলে বের করেন। রাইট, তাহলে বের করেন। আমি কিন্তু সিকুয়েন্সিয়ালি করাচ্ছি, আজকের ক্লাসটা পুরো সিকোয়েন্স, একটা প্রশ্ন পরের প্রশ্নকে রিলেট করবে। তো খুব সহজে বুঝতে পারবেন, এগুলো মুখস্থ করার কিছু নাই। আচ্ছা তাহলে বলেন, পরেরটা বলেন, মানে পরেরটা বের করছেন? -7/2। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন এটা?
আচ্ছা, তাহলে এই যে এখান থেকেও দেখেন ওরকম করে হয়তো বের করবে, এই যে ওটাই করছে। ওয়াই ইন্টারসেপ্ট লাইন ক্রসেস এক্স এক্স আর এক্স ইকুয়ালস টু 0, ক্যালকুলেশন করছে সেম, ওয়াই ওয়াই ইকুয়ালস টু 0 পাইছেন? হয়েছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন কেন প্রশ্ন করতে যাচ্ছিলেন? আচ্ছা, ওকে, এই পয়েন্টে কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমরা না ভাই, নেক্সট বুঝতে পারছি। কিছুক্ষণ এটা দিয়ে আগাবো। এবার একটা কোশ্চেন করি, ওকে, আর একটা কোশ্চেন করি, এবার আপনারাও লিখেন। ডাজ দ্য পয়েন্ট, একটা পয়েন্ট এই লাইনের উপরে আছে কিনা, একটা পয়েন্ট, আপনার একটা র্যান্ডম একটা পয়েন্ট আমাকে বলেন, বলেন যে কোনো একটা পয়েন্ট বলেন। 3 4। 3 4, ওকে, 3 4 লাইজ অন দ্য স্ট্রেট লাইন, অন দ্য লাইন, অন দ্যাট লাইন, ওই লাইনটা কোনটা বলেন? ওই থ্রি লাইনটা ওয়াই মনে, ইকুয়াল টু টু হ্যাঁ এক্স মনে, 3y প্লাস রাইট, is equal to এই যে 2x. রাইট রাইট, 3y ইকুয়ালস টু 2x প্লাস 7, এইটা। এটা এবার এটা এটা করার আগে ওকে বলেন, বলেন কিভাবে সলভ করবো, কিভাবে করা যেতে পারে। আমরা বেসিক্যালি এক্স আর ওয়াই এর ভ্যালু বসায় দেখবো দুই পাশ সমান আসে কিনা, ক্লিয়ার? যদি সমান আসে তার মানে এই লাইনটা এই পয়েন্টটা এই লাইনের উপরে আছে, ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা টেকনিক। একটা জি ভাই। পয়েন্ট ওই লাইনের উপরে আছে তার মানে কি, তার মানে হচ্ছে ওই লাইনটা ওই পয়েন্টের উপর দিয়ে গেছে, তাই না? তাই তো? তার মানে কি জি ওই ভাই। পয়েন্টটা ওই লাইনের ইকুয়েশনকে মানে কি কমপ্লাই করবে, তাই না? তাহলে দেখেন আমরা এটা, আপনারা এটা করেন, এই প্রশ্নগুলো কিন্তু এটা পরীক্ষা আসবে, জাস্ট এই তো দেখেন ও কি বলছে, চেক লাইজ অন দ্য লাইন এত, উই সাবস্টিটিউট এক্স এন্ড ওয়াই ইনটু দ্য ইকুয়েশন, ইকুয়েশন করে দেখা গেছে, ইভালুয়েট করে দেখা গেছে কি মিলছে না মিলে নাই, 12 আর 13 হইতো, মানে এটা ওই লাইনের উপরে নাই, রাইট? তাই তো? জি ভাই। বোঝা গেছে এই ট্রিক্সটা? বোঝা গেছে কিভাবে বের করব? এটা কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এবার আপনাদের একটা জিনিস বলি, এবার একটা সিম্পল কোশ্চেন বলি, ওকে, আমি এই প্রশ্নটা এখানে লিখে আপনাদের সাথে সাথে লিখবেন, ঠিক আছে? টেল মি ওয়ান পয়েন্ট দ্যাট লাইজ অন দ্যাট স্ট্রেট লাইন, যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট কিভাবে বের করবো বলেন? কিভাবে বের করবো বলেন, জাস্ট একটা দুইটা পয়েন্ট সমান বলেন। হবে। এক্স মানে এবং দুই পাশ, ওয়াই এর মানে দুই পাশ এক্স সমান এর হবে বের করাটা ঝামেলা। আমরা এক্স এর একটা ভ্যালু ধরি, এক্স এক্স এর এর একটা একটা ভ্যালু, মান ধরে ওয়াই রাইট এর মান বের করো। রাইট, এক্স এর একটা ভ্যালু ধরে যে কোনো একটা ভ্যালুর জন্য ওয়াই এর যে কোনো একটা মান বের করলে ছোট হয়ে যাবে, তাই না? এই যে দেখেন, টেল মি জাস্ট ওয়ান পয়েন্ট দ্যাট লাইজ অন দ্যাট লাইন, এই যে এ সিঙ্গেল পয়েন্ট দ্যাট এত, আলটিমেটলি 1 3 কিভাবে বের করছে, টু ফাইন্ড এ পয়েন্ট অন দ্যাট লাইন ইউ ক্যান চুজ এনি ভ্যালু ফর এক্স অর ওয়াই হোয়াট এভার এন্ড সলভ দ্য ইকুয়েশন ফর দ্য করসপন্ডিং আদার। ও করছে কি এক্স ইকুয়ালস টু 1 বসাইছে, ওয়াই এর মান আসছে দেখা গেছে কত, 9 নাকি কি 3, তার মানে 1 3 পয়েন্ট এর উপরে আছে। ট্রিক্সটা বুঝতে পারছেন? জি ভাই। তো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যা যা করলাম, কারো কোনো প্রশ্ন আছে বলেন? কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, দেখি আরেকটু হেল্প নেই। দেখি গ্রাফটা দেখ, এবার আপনাদের নেক্সট লাইনে যাচ্ছি, এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, ওকে বললাম যেটা গ্রাফটা এঁকে দেখো, দেখি বেচারা আঁকতে পারে কিনা। আচ্ছা শুনেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম, একজন একটু সামারি গুলা বলেন, আমি একজনের নাম বলি, সে আমাকে সামারি গুলা বলেন। অভিজিৎ কুন্ডু, অভিজিৎ খুব ভালো ছেলে, সারাদিন প্যানিক করে। অভিজিৎ আমাকে বলো এখন পর্যন্ত কি কি শিখলাম, বলো। ভাইয়া, ফার্স্টে আমরা লাইনের ইকুয়েশন শিখলাম, এম ওয়াই সমান এম এক্স প্লাস সি। তারপরে ঢাল নির্ণয় শিখলাম, সি বলতে কি বোঝায় এটা, মানে ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করে, এটা শিখলাম। তারপর হচ্ছে দুইটা বিন্দু দিয়ে পাস করে এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন শিখলাম। রাইট, তারপর হচ্ছে আহ কোন একটা পয়েন্ট কোন কোন লাইনের কোন উপরে একটা থাকে কিনা আছে কিনা এটা চেক করা হ্যাঁ, শিখলাম, তাই না? চেক করা শিখলাম। তারপর কোন হচ্ছে একটা কোন লাইনের একটা ইকুয়েশন দেয়া ইকুয়েশন, থাকলে ওই লাইনের উপরে এনি পয়েন্ট বের করা শিখলাম, তাই না? যে কোনো একটা পয়েন্ট, এনি পয়েন্ট বের করা শিখলাম। তো এইগুলোর মধ্যে থেকে পরীক্ষা আসার মতো জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি দুইটা লাইনের দুইটা পয়েন্ট দেয়া থাকলে ওই পয়েন্ট দিয়ে যে যে লাইনগুলো যায় বা যে লাইনটা গেছে তার ইকুয়েশন বের করা। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস যেটা তুমি মিস করে গেছো, কোন একটা স্ট্রেট লাইন এক্স এবং ওয়াই এক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেপ্ট করে এটা বের করা শিখছি, রাইট? জি জি ঠিক আছে, সো এই এই যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, গ্রাফটা দেখা যাচ্ছে, এই জি স্ট্রেট লাইনটাও আঁকছে। এই এবার একটা জিনিস বলি ভাইয়া, যদি আপনাদের আইবি পরীক্ষায় লাগবে না, বাট আপনি যদি কোনো একটা স্ট্রেট লাইনের এই দুইটা পয়েন্ট জানেন তাহলে কিন্তু লাইনটা ড্র করা যায়, তাই না? একটা স্ট্রেট লাইনে যে কোনো দুটো পয়েন্ট জানা থাকলে পয়েন্টটা ইজিলি ড্র করা যায়, তাই তো? মানে ওই জি লাইন লাইন দুটো ইজিলি ওই দুটো পয়েন্টকে কানেক্ট করে সামনে পিছনে বাড়ায় দিলে তো লাইনটা পাওয়া যায়, তাই না?
ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এগুলো কিন্তু এগুলোই আলটিমেটলি যারা এইচএসসি তে এইসব পড়ে আসছে তাদের দেখবেন এগুলোই পরীক্ষা আসতো, মানে কোঅর্ডিনেট জিওমেট্রি লাইনের জন্য এগুলাই। লাইনের বাইরে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি আইবি এর পরীক্ষা লাগবে না, ট্রায়াঙ্গেল সার্কেল এইসব এতটা লাগবে না। ঠিক আছে, ওকে। এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন না থাকে আমরা সামনে আগাবো, ঠিক আছে? ওকে, ওকে, এবারে আসেন। আমরা এই একটা স্ট্রেট লাইন দিয়ে আগাইলেই হবে। এবার ধরেন ওকে আমরা বলবো, ঠিক আছে, গিভ মি দ্য ইকুয়েশন অফ এ লাইন that is parallel to our concerned line। আমাদের concerned line কোনটা বলেন? আমাদের 3y concerned line equals কোনটা? to 2x plus 7, 3y equals to 2x কত? plus 7, 2x 2x plus plus 7, প্লাস 7, রাইট? সরি, 2x প্লাস 7, তাই তো? আচ্ছা, এটা এটা হচ্ছে আমাদের কনসার্ন লাইন, তাই না? এটা এখন দেখো আমাদেরকে একটা, আপনারা এবার এটাকে আপনারা করেন আমাকে একটা জিনিস বলেন, এটা ঢাল কত, এটা স্লপ কত, এই স্ট্রেট লাইনটার স্লপ কত বলেন? 2 by 2 by 3, 3। রাইট, 2/3। আপনারা অলরেডি এটা বুঝে ফেলছেন যে ওয়াই এর সাথে যাই থাকুক এটাকে সরাইতে হবে সবার আগে, রাইট? ওয়াই এর সাথে যে 3 আছে এটাকে right, সরাইতে হবে, এটা রাখা যাবে না। সো এটা বুঝতে পারছেন, দ্যাটস ফ্যান্টাস্টিক। তাহলে এর প্যারালাল লাইনের স্লপ কত হবে বলেন তো? 2 এটার by 3। প্যারালাল লাইন, টু বাই থ্রি হবে। সেম রাইট, ভাইয়া। 2/3 হবে, রাইট। আমি যদি এটা একটু বলি, এর প্যারালাল লাইনগুলা বেসিক্যালি হবে এরকম। এর যত প্যারালাল লাইন আছে সবাই হবে এরকম, রাইট? তার প্যারালাল, তাই না? তাই তো? তাহলে তার প্যারালালরা কি একই রকম বাঁকা হবে এক্স এক্সিস এর সাপেক্ষে, তাই না? একই কিরকম রকম জি বাঁকা যদি হয় তাহলে তাদের সবার স্লপ একই হবে, রাইট? জি ভাই, তাই তো? আচ্ছা, তাহলে আসলে এখানে আমাদের কাজ সহজ হয়ে গেল। তো আমরা একটা জিনিস মাত্র জানবো না, কি জানবো না? সি এর ভ্যালু জানবো না, রাইট? আচ্ছা, তাহলে সবগুলো প্যারালাল লাইনের মধ্যে একমাত্র ডিফারেন্স কোথায় থাকে বলেন তো? সিতে। সি তিতে, এর ভ্যালু, মানে তারা ওয়াই এক্সিস কে এক একজন এক এক জায়গায় ইন্টারসেপ্ট করে, রাইট? তাই তো? জি তাহলে এই যে ভাই, এটা যদি ওকে জানতে চাই, আলটিমেটলি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনাদেরকে পরীক্ষা অপশন দেয় তার অ্যান্সার কিন্তু হবে এই যে 3y ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস 8, সে কিন্তু প্যারালাল, রাইট? তাই না? আপনারা অন্যভাবে চিন্তা করতে পারেন, সবগুলো প্যারালাল লাইনে এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট সমান হয়। বুঝতে পারতেছেন? সবগুলো প্যারালাল লাইনে এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট সমান হয়, রাইট? তাই তো? জি ভাই। এই লাইনটা বুঝতে পারছেন? সবগুলো প্যারালাল লাইনে এক্স এবং ওয়াই এর হ্যাঁ ভাই, কোএফিসিয়েন্ট সমান হবে, এটা বুঝতে পারছেন? সমান জি ভাই, হইলেই তো তাদের আলটিমেটলি রেশিওটাও সমান হবে, তাই না? মানে 2/3 আসবে সবার জন্য, তাই জি তো? ভাই, তার মানে এইটার প্যারালাল যত লাইন আছে তাদের ইকুয়েশনটা হবে 3y ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস সি অথবা প্লাস কে, এনি কনস্ট্যান্ট, রাইট? এক্সেপ্ট 7, রাইট? জি ভাই, এক্সেপ্ট 7, কেন 7 হবে না বলেন? তো সেম লাইনই ভাই। সেম লাইনটাই হয়ে যাবে, রাইট? এক্সেপ্ট 7, তাই তো? বুঝতে পারছেন? এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে বা এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না ভাই। যদি না থাকে দেখি বেচারা জেমিনি কি বলছে, একটু দেখেছে। এই যে দেখেন, প্যারালাল লাইনস আর অলওয়েজ হ্যাভ দ্য সেম স্লপ। আমি এতক্ষণ যা বলছি প্রবলি ওইগুলাই বলবে। ফাইন্ড দ্য স্লপ অফ দ্য অরিজিনাল লাইন, আপনারা অলরেডি সেটা শিখছেন, এম ইকুয়ালস টু 2/3। তাহলে প্যারালাল লাইনের জন্য ইকুয়েশন কি হবে? ওয়াই ইকুয়ালস টু 2/3 এক্স প্লাস কে, রাইট? আলটিমেটলি ওটাকে ঘুরে ফিরে আবার লিখলে একই রকম চলে আসবে, তাই তো? 3y ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস কে, রাইট? তাই তো? জি ভাই, ঠিক আছে, আচ্ছা, ওকে থামাই দিয়ে, বেচারা বিশাল ড্রয়িং ট্রয়িং কিছু করতেছে, ওকে থামাই দিয়ে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে ভাই? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। এবার একটা না ভাই। ইকুয়েশন লিখি যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসার মতো। দ্যাট পাসেস থ্রু একটা মানে আমরা জানতে চাচ্ছি এর একটা প্যারালাল লাইন যেটা আবার একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা মনে করেন 4, 4, 6, ঠিক আছে? এবার এই অঙ্কটা করেন, কিভাবে করবেন বলেন? এটা করেন, আমি ওকে একটু থামাই, বেচারাকে থামাই। এবার আপনার এটা করেন, এটা করে দিতে পারলে বুঝবে এতক্ষণ পর্যন্ত যা যা বলছি সেগুলো করছেন। আপনারা যারা এই সায়েন্স টাইন্সে পড়ে আসছেন বা যারা আগের থেকে মনে করেন এটা কি করবে তো পারি, তারা বাদে অন্যরা অ্যান্সার করেন। এটা করেন, এটার জন্য 1 মিনিট টাইম। প্রথমত আপনার কাজ কি বলেন? আপনার কাজ হচ্ছে এটা প্যারালাল লাইনের ইকুয়েশন বের করা, রাইট? তাই তো? সেই ইকুয়েশনটা কোনটা? এইটা, তাই না? বুঝতেছেন? এই ইকুয়েশন থেকে আপনার ভ্যালু বের করতে হবে কিসের? কে এর, তাই তো? শুনতে পাচ্ছেন? আপনারা কি জি আমাকে ভাই। শুনতে পাচ্ছেন? জি ভাই। কে এর ভ্যালু জি বের ভাই। করার জন্য কিছুই না, এখানে ওয়াই আর এক্স এর ভ্যালুটা বসাই দিলে তো কে এর ভ্যালু বের হয়ে যাবে, তাই না? ওয়াই আর এক্স এর ভ্যালু কত? 4, 6, তাই না? এই ভ্যালুটা বসাই দিলে কে এর ভ্যালু পেয়ে যাবেন না? জি ভাই। না বুঝলে কথা বলতে হবে, যদি ক্লাসে কথা না বলেন এরপর যদি এগুলো পরীক্ষা না পারেন এই সহজ সহজ ম্যাথ, তাহলে তো কোনো লাভ নাই, লস আপনার আমার সবার, মানে এই ক্লাসের পুরো টাইমটুকু নষ্ট। এটা এই অঙ্কটা করেন, এই অঙ্কটা না বুঝতে পারলে এটা না বুঝতে পারলে বুঝে দিতে হবে। আমরা একটু একটু করে কিন্তু কঠিনের দিকে যাচ্ছি।
অল্প একটু, আর 5 মিনিটের মধ্যে এই কঠিন টপিক শেষ, মানে এই টপিকই শেষ। এটা ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা পারছেন? জি ভাই। জি ভাই। তাহলে বলেন এটা এর কত ভ্যালু আসছে? হুম, কত ভাই আসছে? এর ভ্যালু কে এর ভ্যালু, কে এর ভ্যালু কত আসছে? 9/4। জিরো। হ্যাঁ, তাহলে ফাইনাল ইকুয়েশনটা বের করেন, সিম্পলিফাইড ইকুয়েশনটা বের করেন। এই ইয়ে রাখেন না, ফ্র্যাকশন রাখেন না, গুণটুন করেন। আচ্ছা, ও করছে কি y = 2/3, ওর কে এর ভ্যালু 10/3 আসছে। তো 10 আসছে। হ্যাঁ, 10/3 আসছে, ওর কে এর মান আসছে 10/3, কে এর মান আসছে 10/3। পাইছেন? আসছে? এটা কি সবার আসছে? 10/3 আসছে? ভুল টুল করতে পারে, আপনারা করে দেখেন 10/3 আসছে কিনা, মানে জি একে ভাই একদম হুম। তাহলে এবার এটা সিম্পলিফাই ইকুয়েশন কি হবে বলেন? থ্রাইস y = 2x + 10, রাইট? তাই তো? তাই তো? কথা বলতেছেন না, আমি বুঝতেছি না আপনারা শুনতেছেন কিনা নাকি আমি। জি ভাই। হ্যাঁ ভাই। তাহলে একটু কথা বলেন। তাহলে এবারে আমরা নতুন করে আরেকটা ম্যাথ শিখ। আজকের ক্লাসে যা ম্যাথ করছি, কোঅর্ডিনেট জিওমেট্রি পরীক্ষায় কঠিন আসলে এগুলোই আসবে। লাস্ট একটা ম্যাথ, এটা করলে ভাইয়া এই এটা একটু টপিক শেষ। আরেকবার একটু বলবেন? ওকে, তাহলে আমরা এই পর্যন্ত এই এই অঙ্কটা করবো, এই যে এটা, তাই না? এটাই তো। জি ভাই। তুমি আগে এটা এটা ভুলে যাও, এটা ভুলে যাও, এই যে 4 6 ভুলে যাও। এটার প্যারালাল একটা লাইনের ইকুয়েশন বের করতে পারছো? জি। ইকুয়েশনটা কত? থ্রাইস y = 2x + k, রাইট? জি। তাই তো? আচ্ছা, এখন এই যে স্ট্রেট লাইনটা থ্রাইস x + টুয়াইস y = k, এটা কোন পয়েন্ট দিয়ে যায়? ফোর মানে ও সিক্স 4 6, তাহলে তুমি ও এখানে x আচ্ছা এর আচ্ছা, ভ্যালু বুঝতে 4, পারছি। y এর হুম। ভ্যালু 6 বসাও, তাহলে k এর ভ্যালু বের হয়ে যাবে। ক্লিয়ার? জি জি। এবার এই দেখে এই বেচারা কেমনে কি করছিল, এই তো তাই করছে। ওর ইকুয়েশনটা বের করছিল, তারপর বলছে যেহেতু এটা তোমার এই পয়েন্ট দিয়ে যায়, এই যে 4 6 পয়েন্ট দিয়ে যায়, আমরা আলটিমেটলি ওটা বসাই দিছি। ঠিক আছে, এই বেচারা একটু পেঁচা এটা চেক করছে, এত কিছু দরকার নেই। অনেক পেঁচাইছে, এই পেঁচানোর দরকার নেই। ওই তোমরা কি এই সিস্টেমটা বুঝতে পারছো? এটা বুঝছো? আমি যেটা বলছি করো, তাহলে এটা করো। এনিথিং, ওকে এটার প্যারালাল ইকুয়েশন কি হবে? থ্রাইস y = 2x + k। দেন এইখানে এটা বসাই দিলে কে এর ভ্যালুটা করো, এটা করো, যে বলছিল সে করো, নাহলে বুঝবা না। এই জেমিনি উল্টা পাল্টা করছে, বিশাল অঙ্ক টঙ্ক করছে, এত জ্ঞান গর্ব অঙ্ক আমাদের দরকার নেই, অনেক সহজ এটা করা যায়। হয়েছে? এটা পাইছো? বের করতে পারছো? জি জি ভাই। ভাইয়া আসছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে কে এর ভ্যালু তোমার কত আসছে? 10। 10, 10 রাইট? ভাইয়া। হ্যাঁ, 10। তোমার 10 আসবে কারণ তুমি তো এটাকে ইকুয়েশন ধরছো, রাইট? হ্যাঁ। তোমার কে এর ভ্যালু 10 আসবে। ঠিক আছে, তোমার কে এর ভ্যালু 10 আসবে বিকজ তুমি ইকুয়েশন বলছো এইটাকে। যারা আবার ইকুয়েশন বলবে এইটাকে, যে y = 2/3x + k, তাদের কিন্তু কে এর ভ্যালু আসবে 10/3, এটা এটা বুঝছো? বুঝছো? যারা এটাকে জি ইকুয়েশন ভাই। বলবা, হুম। যে y = 2x প্লাস, মানে 2x = 2/3x + k, তাদের কিন্তু কে এর ভ্যালু আসবে 10/3। এই পয়েন্টটা ক্লিয়ার ভাইয়া? জি ভাই এই ভাই। পয়েন্টটা জি জি। ক্লিয়ার? কারো কে জি এর ভ্যালু ভাইয়া। 10ও আসতে পারে, জি কারো ভাই। 10/3ও আসতে পারে, ডিপেন্ডস অন তুমি কোনটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন ধরছো। ওকে, তাহলে এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত যা যা শিখলাম, পরীক্ষা যদি আসে এগুলোর ভিতর থেকে আসবে, যদি মানে মোটামুটি জেনারেলি আসে। এর চেয়ে বেশি আসবে না, বিকজ এটা ম্যাথ এক্সাম না, মানে ম্যাথমেটিশিয়ানদের এক্সাম না। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেন। সেটা কি এখন কি হইতে পারে বলো? লাস্ট কোশ্চেন যেটা শিখবো সেটা কি হইতে পারে বলো? পারপেন্ডিকুলার টু ইচ আদার। রাইট, রাইট। আমাদের লাস্ট যেটা হইতে পারে সেটা হচ্ছে আমরা শিখবো পারপেন্ডিকুলার। সেটা হচ্ছে ওকে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আবার আগাই। গিভ মি ইকুয়েশন অফ লাইন দ্যাট ইজ পারপেন্ডিকুলার, রাইট? দ্যাট ইজ পারপেন্ডিকুলার, তাই তো? একটু কেটে দিলেই হবে, একটু কেটে দিলেই হবে, রাইট? আচ্ছা, দেখো, বুলার টু আর কনসার্ন লাইন। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, তোমরা কি ইউটিউব ভিডিও দেখছো যেটা পারপেন্ডিকুলার লাইনের একটা, পারপেন্ডিকুলার মানে লম্ব, সহজ বাংলায় বুঝায় বলি। মনে করো এটা একটা লাইন, এর উপরে একটা লম্ব যদি চিন্তা করি, এই লাইনটা তার উপরে লম্ব। লম্ব মানে কি? এই দুইটার মাঝে যে অ্যাঙ্গেল, এটা কত? 90 ডিগ্রি ভাই। 90 ডিগ্রি। ক্লিয়ার? এই তো এটাই। এখন এখানে তুমি যে কোনোটা কিন্তু যে কোনোটার উপরে পারপেন্ডিকুলার, মানে কে কার উপরে পারপেন্ডিকুলার ব্যাপারটা এমন না, দুজন দুজনের উপরে পারপেন্ডিকুলার, তাই না? আচ্ছা, এবার খেয়াল করো, একটা আমাকে বলো, দুইটা পারপেন্ডিকুলার লাইনের স্লপের মাল্টিপ্লিকেশন কত হয়? ওইটা আমরা মাইনাস শিখি। -1। মাইনাস মাইনাস ওয়ান। ওয়ান। -1, রাইট। তাহলে আমি তোমাদেরকে আগে একটু এটা শিখাই নিয়ে যাই, তাহলে ইজি হবে। এটা আমি পরে যাচ্ছি। আমরা বলতেছি ধর y = mx + c, এটা একটা লাইন। আর একটা বললাম y এর জায়গায় মনে করে একটু ভিন্ন, অনেক সময় এরকম করে লেখে যে y1 = m1, সরি, y = m1x + c1। আবার এরকমটা হইতে পারে y = m2x + c2, রাইট?
জি এরকম ভাই। দুটি ইকুয়েশন চিন্তা করা যেতে পারে। এরা প্যারালাল যদি হয় তাহলে M1 ইকুয়ালস টু কি হবে? প্যারালাল যদি হয়, যদি এরা প্যারালাল হয়, ঠিক আছে, আমি এখানে লিখিয়ে দিই, হোয়াট ইফ দে আর প্যারালাল M1 equals to M2. এন্ড M2 পারপেন্ডিকুলার কুলার, হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন কি বলো? M1 and M1 এন্ড M2। এই জাস্ট তোমরা অলরেডি জানো, আমি জাস্ট এখানে লিখলাম দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্লপস M1 এন্ড M2 অফ টু লাইনস। ওর মতো করে লিখছে, প্যারালাল লাইনের জন্য M1 ইকুয়ালস টু M2 হবে। ঠিক আছে, কি কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে, এই লাইনটা জানতে হবে। যদি C1 আর C2 সেম হয়ে যায় তখন তাহলে কি হবে? তারা দুটো সেম লাইন হয়ে যাবে, রাইট? তাই তো? এটা বুঝছো? জি যেটা ভাই। একটু আগে জি ভাই। বলতেছিলাম, এটা এই যারা যারা না বুঝবা কোশ্চেন করবা, কোশ্চেন না করলে তো আমার কিছু করার নাই, বুঝবো না যে বুঝছো কিনা। আর দুইটা যখন রিলেশনশিপ থাকবে যারা পারপেন্ডিকুলার, তখন হবে কি M1 ইকুয়ালস টু 1/-M2। তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, তাদের দুজনের গুণফল -1। ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছো? তাহলে তুমি যদি একজনের স্লপ জানো তাহলে আরেকজনের স্লপ কিভাবে বের করবা? জাস্ট এই ফর্মুলাটা উল্টা অ্যাপ্লাই করে করো। দিয়ে মাইনাস চিহ্ন বসাই দেবো। এক্স্যাক্টলি রাইট। এখন এই জিনিসগুলো আমরা শিখবো। দেখো, এই যে এখান থেকে আমরা যদি পারপেন্ডিকুলার একটা লাইন বের করতে চাই, পারপেন্ডিকুলার একটা লাইন বের করতে চাই, তুমি এইটার এম বলো, এটার এম কত? এটার এম কত বলো? টু টু বাই বাই থ্রি থ্রি আর এটা হবে 2/3 3 বাই তাহলে টু। বলো, মনে করো এটা যদি M1 হয় তাহলে M2 এর ভ্যালু একটা মুখস্থ দেখে বলো, M2 এর ভ্যালু কত? -3/2। -3/2। 3/2। এটা সবাই বুঝছো? এই জায়গাটা বুঝছো? জি ভাই। জি ভাই। এটা সবাই বুঝছো? তাহলে আমাকে বলো এম কিসের ইকুয়েশন কত হবে? সহজ জিনিস, y ইকুয়ালস টু কত হবে? মাইনাস থ্রি বাই -3/2x টু এক্স প্লাস কত, সি এর মান কত হবে বলো? 10/, সি এর ভ্যালু কত হবে? সি এর ভ্যালু হবে আপাতত এনইসি, তুমি তো জানো না সি এর ভ্যালু কত। এ বা পয়েন্টটা সি। বুঝছো? এনিথিং, জি এনইসি তুমি তো জানো না এটা কত হবে, জানো? জানো না, তাই না? এনইসি, এটা কিন্তু 7 দিও না, এটাই ভুল। এটা কিন্তু 7 হবে না। জি ভাই। ও তো দেখ, একটা জিনিস দেখো, খেয়াল করো কেন হবে না সেটা একটু বুঝো। এই যে এই লাইন, এই জিনিসগুলো বোঝার ব্যাপার, খেয়াল করো। মনে করো এটা একটা লাইন, হ্যাঁ, এর পারপেন্ডিকুলার তো হাজারটা লাইন হইতে পারবে, তাই কি না? এগুলো সব কি এর উপরে পারপেন্ডিকুলার না? বলো, জি ভাই। পয়েন্টটা বুঝছো? তো তুমি সি এর ভ্যালু তখনই বের করতে পারো যখন আমরা স্পেসিফিক একটা পয়েন্ট বলে দিব। ক্লিয়ার? বুঝছো? জি দ্যাটস ওয়াই নর্মালি, জি ভাই। দ্যাটস ওয়াই প্রথম ইকুয়েশনটা অনলি সি বা কে বা যাই বলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার ভাই। জি ভাই, আর কোনো প্রশ্ন আছে? তো এখানে কিন্তু ইচ্ছে মতো কে এর ভ্যালু 7 বসায় দিও না, এগুলো পরীক্ষায় ভুল হবে যে 7 বসায় দিবা চোখ বন্ধ করে। তোমাকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ এখানে 7 হইলেও এটা পারপেন্ডিকুলার, কারণ ও তো কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে, তাই না? তাই তো? কিন্তু যদি বলে যে কোনটি এটার ইকুয়েশন, তাহলে যদি তোমার কে থাকে, কনস্ট্যান্ট থাকে, ওইটা কিন্তু কনফার্ম যে কনস্ট্যান্টটাই লিখতে হবে। কারণ আমাদের এমসিকিউ তে বেস্ট অ্যান্সার লিখতে হয়, তাই না? যে যেটা বেস্ট, তাই তো? আচ্ছা, এবারে খেয়াল করো, এটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে লাস্ট একটা লাইন, লাস্ট একটা ম্যাথ করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখাচ্ছি না, এই যেখান থেকে কেমনে বের করছো দেখছো, তোমরা অলরেডি এটা জানো। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করো, এবারে একটা জিনিস দেখো, আমরা বললাম সেম জিনিস, সরি, আমরা যদি এটা বলি, এবার আমরা বলে দিলাম দ্যাট পাসেস থ্র, দ্যাট একটা পয়েন্ট বলে দিলাম, ঠিক আছে? পাসেস থ্র একটা পয়েন্ট বলো, মনে করো 11, 13, নাও এটা করো। এবার এটা করো, এটা করো। অ্যাবসার্ড একটা ভ্যালু আসবে যে 11, 13 দিয়ে লেখো, গিভ মি দ্য ইকুয়েশন অফ এ লাইন দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু আওয়ার কনসার্ন লাইন। এত একদম মুখে মুখে আগে একটা জিনিস বলো তো, পারপেন্ডিকুলার যেহেতু বলছো, তুমি ইকুয়েশনটা কি লিখবা বলো? টুয়াইস ওয়াই ইকুয়ালস টু -3x প্লাস কে, রাইট? এইটুকু পর্যন্ত মুখে মুখে লিখতে পারবা? জি ভাই। এইটুকু মুখে মুখে লিখতে পারবা সবাই? এটা যারা বুঝো নাই তারা কথা বলো, যারা বুঝো নাই তারা কথা বলো, বুঝাই দিচ্ছি। এতটুকু একদম মুখস্থ লেখা যাবে, মুখস্থ মানে জাস্ট বোঝার থেকে, কোনো অঙ্ক করা ছাড়াই লেখা যাবে পারপেন্ডিকুলার লাইনের জন্য। কেউ না বুঝতে পারলে এটা বলো। যেভাবে একটু আর তুমি বোঝা দেন। জি ভাই, বুঝতে পারছি। ভাই সহগগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি। রাইট, এবং একটা আর মাইনাস মাইনাস এক্সট্রা, মাইনাস মাইনাস। তুমি মাইনাস এখানে দিলেও পারবা, মাইনাস তুমি 2 এর আগে দিলেও পারবা, তোমার ইচ্ছা। কেন চেঞ্জ হবে? কারণ তুমি অঙ্ক করে দেখো M1 ইকুয়ালস টু -1/M2 দাও, তাহলে দেখবা ইজিলি ওইটাই আসে। তুমি 2-3 অঙ্ক করলেই হবে। ঠিক আছে, এবার খেয়াল করো, এবার আমাদের কাজ কি? একমাত্র কাজ কি? কে এর ভ্যালুটা বের করা, রাইট? তাই তো? জি ভাই। নেক্সট স্টেপ কি? কে এর ভ্যালু বের করতে, কে এর ভ্যালু বের করার জন্য আমরা কি করবো বলো? বলো কে এর ভ্যালু বের করার জন্য পয়েন্ট কি গুলো করবো? বসাই দেবো এক্স পয়েন্ট ওয়াই। করে রাইট, 2 এর সাথে বসাবো। বসায় দিব কি বলো? 13। 13। এই বসানোর সময় প্রায় ভুলটা হবে, 13 এর জায়গাতে 11 বসায় দিছো। ঠিক আছে, এই এই তো হয়ে গেছে।
বুঝতে পারছো? এই কে, এখন তুমি এখান থেকে কে এর ভ্যালু যা বের করো 59 করো। আসে। 59 আসে, তাহলে হয়ে গেছে, ইকুয়েশন বের হয়ে গেছে। জি তাহলে জি কে ভাই। এর ভ্যালু হচ্ছে কত, 59, রাইট? এই ইকুয়েশন। আমাদের আজকের ক্লাসে মোটামুটি এই রিলেটেড যা ডিসকাশন ছিল মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। এখন তোমাদের কাজ হচ্ছে লাস্ট একটা অঙ্ক দেই, বলো এটা বলো, একটা অঙ্ক দেই, একটা এমসিকিউ দেই, ঠিক আছে? গিভ মি টু এমসিকিউ কোশ্চেন্স ফর প্র্যাকটিস, প্র্যাকটিস তো, আচ্ছা প্র্যাকটিস, ঠিক আছে, 1 মিনিট বলি। আস্ক মি ইফ টু গিভেন লাইন্স আর পারপেন্ডিকুলার, আচ্ছা কিছু একটা হবে, এন্ড অর প্যারালাল, ঠিক আছে? দেখো আমাদেরকে দুইটা কোশ্চেন দেখ, তোমরা এখন একটু প্র্যাকটিস করে ফেলো। ওর কাছে জানতে চাইছে আমাদেরকে দুইটা লাইন দিয়ে বলবে তারা পারপেন্ডিকুলার প্যারালাল এগুলা কিনা। আমাদেরকে দুইটা এমসিকিউ কোশ্চেন দেখ, ধরো এগুলো আইবিএ পরীক্ষা আসবে, আসলো মনে করো, ওকে আমরা ইউজ করে একটু টেস্ট করি। এই যে আমাদেরকে দুইটা, ডিটারমাইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু লাইন্স গিভেন বাই দ্য ইকুয়েশন, এই দুইটা খেয়াল করো। এই যে এই এই ইকুয়েশনটা সলভ করো না, এই অঙ্কটা করো, দেখা যাচ্ছে কোশ্চেন দেখা যাচ্ছে, ছোট করে ধরো, কোশ্চেন দেখা যাচ্ছে, জি জি ভাই ভাইয়া। দেখা যাচ্ছে, একটু তো করো, বড় করে বলি। এটা স্ক্রিনশট নাও। ওকে। করো এটা করো, না এটা করো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। এটা হচ্ছে এদিকে হবে প্যারালাল, ভাই প্যারালাল। স্লোপ সেম 5। রাইট, তোমার প্রথম কাজ হচ্ছে, দেখো দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু সেটা কি, ইকুয়েশন দুটাকে ইকুয়েশনটাকে সিম্পলিফাই সহজ করে, করা। রাইট, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই ফরম্যাটে সাজানো, এটা হচ্ছে তোমার প্রথম কাজ, রাইট? তাহলে এখানে এল টু কে সাজায় লেখো, এল টু কে সাজায় লিখলে কি হবে, টোয়াইস ওয়াই ইকুয়ালস টু 10x প্লাস এইট, মাইনাস রাইট? -8, সরি -8, তাই তো? ওয়াই ইকুয়ালস তারপর 5x - 4। আলটিমেটলি, হ্যাঁ, তাহলে এরা কি প্যারালাল না কি হইলো, দাঁড়াইলো কি প্যারালাল। আলটিমেট, প্যারালাল। 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 সবাই এটা পারছো? জি ভাইয়া। জি ভাই। সবার হয়েছে এটা পারা মানে সবাই বুঝছো, দ্যাটস গুড। ওকে তাহলে নেক্সট কোশ্চেন, রেডি সবাই, রেডি, নেক্সট কোশ্চেনে যাবো। জি ভাই। জি ভাই। ওকে নেক্সট কোশ্চেন, এই যে দিস আরেকটা দিস, করো। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লাইন্স প্রেজেন্টেড বাই দ্য ফলোইং স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন, করো। করছো? পারপেন্ডিকুলার। জি ভাই, পারপেন্ডিকুলার আসে। আচ্ছা এইটা করার জন্য আসলে কিছুই করার দরকার নাই, দুইটা লাইনের আগে সবার আগে ইয়ে চেক করলেই পারি, তাই না, ও প্লাস কোএফিসিয়েন্ট, মাইনাস আর হচ্ছে গিয়ে রাইট? সহগ চিহ্ন। তুমি এখান থেকে M1 বের করো, এখান থেকে M2 বের করো, করলে তাদের ইয়ে দেখলেও বুঝবা। বাট এগুলো কিন্তু চোখ বন্ধ করে দৌড়াদৌড়ি করে অস্থির করে অ্যান্সার করবা না, একদম অঙ্ক করেই করো, তাড়াহুড়া করার দরকার নাই। মানে ভাই আরে ভাই দেখলেই তো বোঝা যায় না, দেখলেই বোঝা যাওয়ার দরকার নেই, একটু অঙ্ক করেই করো। দেখলে বোঝা যায় ফাইন, পরীক্ষার দিনের জন্য চোখ বন্ধ করে দেখলে বোঝা যাওয়ার দরকার নেই। আমার কথা কি তাই বুঝতে পারছো? করার থেকে ইকুয়েশন দুইটাকে সিম্পল করে লিখলেই তো রাইট চোখে রাইট, পড়তে তো আগে। এক্স্যাক্টলি, এই জন্য আমি ভাই বলতেছি তোমার এসব মুখস্থ বিদ্যার ম্যাথমেটিশিয়ানের জ্ঞান অ্যাপ্লাই করার দরকারই নাই। তুমি নিজেকে স্টুডেন্ট চিন্তা করো ম্যাথমেটিক্স, ঠিক আছে? ম্যাথমেটিশিয়ান চিন্তা করার দরকার নাই। ম্যাথমেটিশিয়ান হইলে তোমার, মানে ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট হলে তোমার কাজ কি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই ফরম্যাটে একটু নিয়ে নাও, ক্লিয়ার? যেহেতু সহজ প্রশ্ন জানি এগুলো পারবো, তাই তাড়াহুড়া করে এই ধরনের প্রশ্ন ভুল করাটা কি লস হবে, রাইট? তাই তো? জি ভাই। আচ্ছা এবারে আসো, আবার দুইটা প্রশ্নকে জি। দিতে বলবো আমাদেরকে, দেখ ঠিক আছে, আবার দুইটা প্রশ্নকে দিতে বলি, দেখ। আচ্ছা ঠিক আছে, give me two more questions asking about x and y intersection points of a line, দেখি। ওকে আবার একটা ইয়ে চাইলাম, দেখি। ওকে করো, এটা বের করো, এটা করো। এটা একটু টাফ অঙ্ক, মনে করো পরীক্ষা আসলে এটা একটু করতে সময় লাগবে, বাট করো, এটা পারলে বুঝবো আজকের ক্লাসে যা যা করাইছে এগুলো বুঝতেছো। আরে আমি তো খুবই ইমপ্রেসড, আমি আর জীবনে কোনোদিন তোমাদেরকে এইগুলো ইয়ে ছাড়া পড়াবোই না, দেখছো আজকের ক্লাসটা এই যে জেমিনি থাকায়
আচ্ছা তোমাকে, তোমরা এটা করার আগে আচ্ছা এটা শেষ করো, তারপর একটা জিনিস তোমাদের কাছে জিজ্ঞেস করবো। এটা এটা করো, আগে করো, এটা করো, এই অঙ্কটা করো। এটা কিন্তু একটু বড় অঙ্ক, নট টাফ অঙ্ক, বাট বড় অঙ্ক, ঠিক আছে? নট টাফ। ভাই ডি নম্বর হবে অ্যান্সার। অ্যান্সার বি? করো, সবাই ডি ডি করো। 4 নম্বর। 4 নাম্বার ডি, এতে দেখি সবাই করুক। ভেরি ইজি, একবার এক্স কে জিরো বসাবা আর একবার ওয়াই কে জিরো বসাবা, তাই না? তাই তো? জি ভাই। হইছে, সবার হইছে? ডি নাম্বার হবে ভাই। ডি ফর ঢাকা। ডি ফর ঢাকা। জি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক করো। সবার হইছে? সবার হইলে বলো, তাহলে আরেকটা অঙ্ক দেই। জি হইছে? ভাই সবার হয়েছে। হইছে? জি ভাই। জি ভাই ওকে, হয়েছে। গিভ মি অ্যানাদার কুইজ আস্কিং। তোমরাই বলো এবার কি বের করতে চাও, বলো। দেখি কি দিছে। হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন দ্যাট পাসেস থ্রু দ্য পয়েন্ট এত এন্ড এত? করো, সহজ অঙ্ক দিয়ে দিছে। করো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এটা 1 সেকেন্ডের অঙ্ক। এটার জন্য মাইনাস ইকুয়েশনটাও ওয়ান। বের করা লাগবে না, এটার জন্য ইকুয়েশনটাও আদৌ বের করা লাগবে না, রাইট? লাগবে বলো? না না ভাইয়া। ভাইয়া, -1। লাগবে না, তাহলে পরেরটা করো, পরেরটা নেক্সট দিচ্ছি, নেক্সট দিব, নেক্সট দিলাম, দুইটা দিচ্ছ, নেক্সট। এবার এটা করো। এ লাইন পাসেস টু এত এন্ড এত, হোয়াট ইজ দ্য ওয়াই ইন্টারসেপ্ট অফ দিস লাইন? করো, এটা করো। এটা বেসিক্যালি টাফ অঙ্ক, মানে আগেরটা ছিল দুধ ভাত, এটা করো, এটা বেসিক্যালি টাফ অঙ্ক। করো, এগুলো করাইছি, মানে তোমাদের একটু আগে এগুলো করাই তো এই এদিকে আসলাম। হয়েছে? এটা হয়েছে? 10 হবে ভাই, 10 সি। 10? হয়েছে? সবার হয়েছে? হ্যাঁ, সবাই পারছো? সবার হয়েছে? এই বেসিক্যালি কোঅর্ডিনেট জিওমেট্রি মোটামুটি এই শেষ। আচ্ছা বলো, আজকের ক্লাস বুঝতে কোনো ঝামেলা হয়েছে? মানে পুরাটাই তো জেমিনি দিয়ে করাইলাম, আমি তো ভালোই ইয়ে পাইলাম, সব প্রশ্ন টশ্ন সুন্দর সুন্দর সে দ্রুত দ্রুত করে দিল। তোমাদের বোঝানোর জন্য সে আমাকে অনেকটাই হেল্প করলো, ভালোই লাগছে আমার। মানে ক্লাসটা এতটা স্মুথলি হয়ে যাবে আমি নিজেও ভাবি নাই। আমি ভাবছিলাম তোমাদেরকে বুঝতে অনেক প্যারাটা রাখাবো, এক্সাম্পল গুলো বুঝতে অনেক পেইন লাগবে, বাট আসলে দেখলাম আলটিমেটলি 99% কাজ আমি আসলে কিছুই করি নাই, সবই জেমিনি তোমাদেরকে পড়াইছে। ঠিক আছে, আর ইনফ্যাক্ট আমি ছিলাম রোবট, তোমাদেরকে টুকটাক একটু কানেক্ট করাই দিয়েছি জেমিনির সাথে। আচ্ছা বলো, এখন আজকের ক্লাসটা করার পরে এতটুকু বুঝছো, মানে হাউ ক্যান ইউ ইউজ এআই ফর সেলফ লার্নিং, এটা বুঝছো? ম্যাথ জি তো ভাই। নয় শিখাইলাম, এবার এটা বুঝছো কিনা? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই পুরো ক্লাসটায় আমার একটা মাত্র জিনিস জানা লাগছে, সেটা কি বলো তো? সিলেবাস ভাই কি কি আসতে পারে। রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে সিলেবাস বলতে ক্লাসটার আউটলাইন, যে আমি তোমাদেরকে কি কি শেখাইতে চাই। আর একটা জিনিস, কোনটার পরে কোনটা শিখাইলে তুমি রিলেট করতে পারবা, দা ফ্লো, তাই না? জি ভাই। শুরুতেই মনে করো একদম ওয়াই কোস এম এক্স বাদ দিয়ে দুইটা লাইন নিয়ে বসলাম, যেটা প্যারালাল না পারপেন্ডিকুলার, বলো। ইনফ্যাক্ট তোমাদেরকে যে এক্সাম্পল কটা করাইলাম এই কুইজ লাস্টে, এগুলোর মধ্যে থেকে দেখো পরীক্ষা আসতেছে। ঠিক আছে, তোমাদের কারো কোনো কিছু বুঝতে ঝামেলা আছে সেটা বলো, নইলে অন্য টপিকে চলে যাও, মানে এই টপিক শেষ, কোঅর্ডিনেট জিওমেট্রি শেষ। কোনো ঝামেলা আছে বলো? না ডু হ্যাভ এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন? আচ্ছা এটা বলো, এই না ভাই।
এআই দিয়ে ক্লাস করতে কেমন লাগলো? হাউ ইজ দ্য ফিলিং? মানে ভালো কোনো ভাই, কোনো ঝামেলা হয়েছে খুবই বুঝতে, বা সহজ, অনেক মানে ভালো ভাই। হোয়াইট বোর্ডে গিয়া চক ডাস্টার দিয়ে করাইলে, বা হচ্ছে আমি হাতে পেন নিয়ে করাইলে এর থেকে বেটার বুঝতে এমন কোনো ফিলিংস কাজ করতেছে, বা না বুঝতে কষ্ট হয়েছে? না ভাই, না ভাই। আচ্ছা ঠিক আছে, দ্যাটস গুড। আসলে এখনকার ক্লাসগুলো এরকম ইন্টারঅ্যাক্টিভ হওয়া উচিত। মানে এই 2025 সালে দাঁড়ায়ও যদি আমরা চিন্তা করি যে আমরা অনেক, এবং আমাদের অনেক ফাস্টার হয়েছে পুরা ক্লাসটা, সেটা কি খেয়াল করছো? জি ভাই। মানে এই যে কোশ্চেন টোশ্চেন গুলো নিজে বানায় দেয়, আমরা ইনস্ট্যান্ট ছোটখাটো পরীক্ষাও দিয়ে ফেলতে পারলাম। ইনফ্যাক্ট তোমরা প্রত্যেক টাইম ধরেই পরীক্ষা দিয়ে ফেলতে পারছো। ওকে, একটা কাজ করো, তোমাদেরকে একটা কাজ দিয়ে দিই নাও। গিভ মি 10 কোশ্চেন্স অফ এমসিকিউ ফর সেলফ প্র্যাকটিস উইথ অ্যান অপশন ই, নান অফ দিস। ঠিক আছে, নাও একটা কোশ্চেন আজকে প্র্যাকটিসের জন্য দিয়েও দিলাম, ও বানায় টানায় দেখ, এটা তোমাদেরকে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে পুরোপুরি শেষ হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, ওরে বলি ভাই পিডিএফ দে। এটা কি এখন করব? না এখন করতে হবে না, এটা বাসার জন্য দিয়ে দিচ্ছি, দাঁড়াও, এটা বাসার জন্য দিয়ে দিচ্ছি, এখন করতে হবে না। ঠিক আছে, এখন করতে হবে না, ওকে বলি আমাদেরকে ভাই পিডিএফটা দাও, আমরা পরে করে নিব। আচ্ছা, ও পিডিএফ দিতে যাচ্ছে না বেচারা, কোনো সমস্যা না, আমি তোমাদেরকে পাঠাই দিব। ঠিক আছে, ওকে একটা কাজ করো, এত পাঠায় দেওয়ার জন্য রেখে না, স্ক্রিনশট নাও। এটা নিছো, 1 নাম্বার নিছো, পরে কইরো, জাস্ট মোবাইল স্ক্রিনশট নিয়ে রাখো, নাও ঝটপট ঝটপট। নিছো? জি ভাই। নেক্সট ডান। 2 নাম্বার, এটা না স্ক্রিনশট, তাড়াতাড়ি নিয়ে বলো, আমি 1 সেকেন্ড দাঁড়াবো এইসব জায়গায়, ডান। জাস্ট পট পট করে নিবা। পরেরটা নাও, ডান। পরেরটা নাও। ডান। 5 নিছো? জি ভাই। 6, 7, 8, 9, 10। ঠিক আছে, কেউ নিতে ভাইয়া পারো না এমন সবাই আছে? নাম্বারটাতে একবার একটু যান না, কত একটু নাম্বার? স্কিপ। কত ওয়ান নাম্বার? নাম্বার 1 1। তখন হয়েছে থামাও ভাইয়া। নাই কেন? এখন বলতেছো 9 নাম্বার। 9 থেকে যখন ছিলাম তখন বলো নাই কেন যে 10-এ যাবো? ওকে সবাই আবার নাও, আর একবার যাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, আলটিমেটলি তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি শেখা শেষ।